আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, আমার কাছে সবচাইতে বেশি সদ্ব্যবহার ও উত্তম আচরণ পাওয়ার অধিকারীকে? নবীজি উত্তরে বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? নবীজি বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করার পরও তিনি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করার পর তিনি বললেন, তোমার বাবা। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে এবং নবীজির দৃষ্টিতে মায়ের মর্যাদা বাবার চেয়েও ৩ গুণ বেশি। তার একটি বিখ্যাত উক্তি হল, জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাই, মুসনাদে আহমাদ। এর অর্থ হল মায়ের সেবা ও সন্তুষ্টি অর্জন জান্নাতে প্রবেশের একটি সহজ ও নিশ্চিত পথ। মায়ের খেদমত ও ভালোবাসা ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করা কঠিন। এক ব্যক্তি জিহাদে অংশগ্রহণের অনুমতি চাইতে আসলে নবীজি জিজ্ঞেস করেন, তার মা জীবিত আছেন কিনা। লোকটি হ্যাঁ বললে তিনি বলেন, তুমি তোমার মায়ের সেবা করো, নিশ্চয়ই জান্নাত তার পায়ের নিচে। ইবনে মাজাহ, নাসাই। এটি প্রমাণ করে যে মায়ের সেবাকে ক্ষেত্রবিশেষে একটি গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদ থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি সার্বিকভাবে পিতামাতার প্রতি সদাচরণ, তাদের সেবা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলা এবং তাদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বার্ধক্যে তাদের প্রতি বিশেষ যত্ন ও খেদমত করার গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে মায়ের স্থান ছিল সবার উপরে। যদিও তার নিজের মা আমিনার ইন্তেকাল তার ছোটবেলায় হয়েছিল, তবুও তিনি দুধ মা হজরত হালিমা সাদিয়া, রাহ এবং অন্যান্য পালিকা মায়েদের প্রতি আজীবন শ্রদ্ধাশীল ছিলেন। যখন হালিমা সাদিয়া তার সাথে দেখা করতে আসেন, তিনি তার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং নিজের চাদর বিছিয়ে দেন। তার শিক্ষা অনুযায়ী অমুসলিম মায়ের প্রতিও সন্তানকে সম্মান ও সেবা প্রদর্শন করতে হবে যতক্ষণ না তিনি শিরক বা অন্যায় কাজের নির্দেশ দেন। সংক্ষেপে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মানকে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার শিক্ষা ও জীবনাদর্শ মুসলিমদের শিখিয়েছে যে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সেবা ও আনুগত্য আল্লাহর নৈকট্য লাভের এবং জান্নাতে প্রবেশের অন্যতম প্রধান মাধ্যম। আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।